বন্ধুরা নমস্কার। বিষয় বাস্তব। বন্ধুরা, আমরা যতক্ষণ না বাস্তবের মুখোমুখি হচ্ছি, সামনাসামনি হচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিজের স্বরূপকে বোঝা যায় না। We cannot assess ourselves, our ability, our mental strength. We cannot assess it at all. বাস্তব মানুষকে শিক্ষা দেয় যে you know yourselves, how much potential, how much strength you possess really. বন্ধুরা, এটি আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে না এমনভাবে শিক্ষা পাই না, যেন মনে হয় আমরা যেন সেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছি। আর সেই জায়গার যিনি নায়ক, তিনি হলেন সেই অন্যতম শ্রেষ্ঠ ক্ষত্রিয় বীর অর্জুন। আর কে তার সাথী ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। এই মানুষ যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা কি দেখলাম? ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যেরকম উভয় সেনার মাঝে আমার রথকে তুমি স্থাপনা করো। অর্জুন as commanded to Lord Krishna, আমি দেখব কারা কারা এই সমরে উপস্থিত রয়েছেন। এর মধ্যে যে একটা অহংকার যে নেই তা বলা যায় না। হতেই পারে, এমন ক্ষত্রিয় বীর, সর্বশক্তিমান ভগবান যার সাথী, হতেই পারে। এবং তার যুদ্ধ জয় নিশ্চিত। কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে কিরকম হলো অবস্থা? সঞ্জয় উবাচ, সঞ্জয় তার দিব্য দৃষ্টি নিয়ে কমেন্টারি করছেন, ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন এরকম। এবমুক্তঃ ঋষিকেশ গুরাকেশন ভারত সেনয় উভয় মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। তারপর কি হলো? ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুন ইতি। কি হলো? বললেন, সঞ্জয় বলছেন এরকম যে ধৃতরাষ্ট্র, তো অর্জুন যখন বলল এরকম উভয় সেনার মাঝখানে আমার রথকে নিয়ে চলো দেখি, স্থাপনা করো সেখানে, তো শ্রীকৃষ্ণ তখন কি করলেন? উভয় সেনায় মধ্যে, উভয় সেনার মধ্যস্থলে ভীষ্ম দ্রোণ প্রমুখতা, ভীষ্ম এবং দ্রোণাচার্যের সম্মুখে এবং সর্বেষাং মহিক্ষিতাম, সকল রাজগণের সমক্ষে রথোত্তমম স্থাপয়িত্বা, উত্তম রূপে স্থাপনা করলেন। ইতি উবাচ পার্থ এতান সমবেতান কুরুন পশ্য। তারপর কি বললেন? হে পার্থ, এই সমবেত কুরুগণকে এবার দেখো, তুমি দেখো এবার ভালো করে কারা যুদ্ধে উপস্থিত। এইবার আসল শক্তির পরিচয় পাওয়া গেল। কিরকম? তত্র আপশ্যত স্থিতান পার্থ পিতॄন অথো পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীন তথা শ্বশুরান সুহূত চ এব সেনয় উভয় অপি। কাকে দেখলেন? তারপর
উভয় পক্ষেরই সেনাতে স্থিত পিতৃব্যগণকে, পিতামহান, আচার্যান, মাতুলান, পিতামহগণকে দেখলেন, আচার্যগণকে দেখলেন, মাতুলগণকে দেখলেন, ভাতৃন, পুত্রান, পৌত্রান, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে, তথা সখীন শ্বশুরান চ সুহৃদ এব অপশ্যাৎ। মিত্রগণকে, শ্বশুরগণকে আর সুহৃদগণকে দেখলেন। Now starts the taste of mental strength. কি হলো তখন? এসব দেখার পরে এরা সব দাঁড়িয়ে আছে যুদ্ধ করবে বলে। তান সমীক্ষ্য সা কৌন্তেয় সর্বান বন্ধূন অবস্থিতান কৃপয়া পরায়া আবিষ্ট বিশিদন ইদম অব্রবীত। কি হলো তখন? সমস্ত এই বন্ধুদের দেখলো, দেখে পরায়া কি পায়া আবিষ্ট, অত্যন্ত করুণায় আবিষ্ট হলেন। সহ সেই কৌন্তেয় অর্জুন বিশীদন ইদম অব্রবীত, শোকমগ্ন হয়ে তখন কি বললেন? এইসব দেখার পর বাস্তবের সম্মুখ যেই হলেন তিনি, তখন তার মনের ভেতরে যে দ্বন্দ্ব হলো, তার যে এফেক্ট হলো, তখন বললেন যে দৃষ্টা ইমাম সজনম কৃষ্ণ যুজুৎসম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি বেপুথ চ শরীরে মে রোমহর্ষ চ জায়তে। এই কতগুলো মেন্টাল যে লক্ষণ তার মধ্যে দেখা গেল। জাস্ট বিফোর এ পার্সন মেন্টালি ব্রেকস ডাউন, ঠিক সেই লক্ষণগুলো কি বললেন? যে হে কৃষ্ণ, যুজুৎসুম সমুপস্থিতান সজনান, বলে এই যারা যুদ্ধ করতে এসছে, তো আমার এই স্বজনদের দৃষ্টা দেখে মম গাত্রাণি, আমার সমস্ত শরীর সিদন্তি, শিথিল হচ্ছে, আর মুখম পরিশুষ্যতি, মুখ শুকিয়ে যাচ্ছে। এগুলো মেন্টাল ব্রেকডাউন হওয়ার পূর্ব মুহূর্ত। এবং শরীরে বেপুথু, শরীরে একটা কম্পন অনুভব করছেন, রোমহর্ষ, রোমাঞ্চ জায়তে হচ্ছে। এই হলো মেন্টাল, যে মানসিক যে তার ভেতরের যে বিকারগুলো, সেগুলো এক এক করে সমস্ত ফুটে উঠল তার মধ্যে। এবং তার পরিণতিতে কি হলো? গান্ডিবম সংস্রংশতে হস্তাৎ তক্চা এব পরিদজ্যতে ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ। হাত থেকে গান্ডিব, হস্তাৎ গান্ডিবম সংস্রংশতে, হাত থেকে গান্ডিব পড়ে গেল, যেন পড়ে যাচ্ছে এরকম অবস্থা। আর কি হলো? ত্বক, মানে দেহের যে ত্বক, এবা পরিদজ্যতে, জ্বলছে, যেন জ্বলন হচ্ছে গাত্রে। মনঃ, মন ভ্রমতি ইব, ভ্রমিতের মতো হচ্ছে। অতঃ, তাই অবস্থাতুম চ ন শক্নোমি, তাই স্থির থাকতে পাচ্ছি না। এরপরে আমরা জানি তিনি যুদ্ধ করতে চাইলেন না, বললেন এতে যুদ্ধে জয় করলেও আমার কোনো শান্তি হবে না, আমার রাজ্য লাভ করেও আমার কোনো সুখ মিলবে না। এও বললেন এর থেকে বরং ভিক্ষে করে খাবো, তাও ভালো। বন্ধুরা, আমরা জানি যে একটা মানুষ স্বাভাবিক অবস্থায় থাকলে একরকম, যখন বাস্তবের সম্মুখীন হয়ে যায় তখন আস্তে আস্তে তার স্বরূপটি ফুটে বেরোয়। তখন সে নিজেই বুঝতে পারে
যে তার শারীরিক এবং মানসিক স্থিতি কীরকম, তার মেন্টাল এবিলিটি কীরকম, সে কতখানি সইতে পারে, কি অবস্থায় সে ভেঙে পড়ে, এই বাস্তবের মুখোমুখি যখন মানুষ হয় তখন বুঝতে পারেন। তো বন্ধুরা, আমরা এটি থেকে যে চরম শিক্ষাটি পাই সেটা হলো কি, যে তুমি বাস্তবের সম্মুখীন তখন হবে when you are in action। চুপচাপ ঘরে বসে থাকলে হবে না, তোমায় কাজ করতে হবে। কাজ করতে করতে যে তুমি অনুকূল প্রতিকূল অবস্থাগুলো তুমি যে জুঝবে, তাই থেকে তুমি কিন্তু শিখবে। কি শিখবে? সেই পরিস্থিতিকে জয় করতে শিখবে, এবং ওই কর্মের মাধ্যমে তুমি কি পাবে? জ্ঞান। এই জ্ঞানই হলো আসল বস্তু। পেশির জোরে কিচ্ছু হয় না, অর্থের জোরে কিচ্ছু হয় না, লোক বলে কিচ্ছু হয় না। মানুষকে তার নিজের সমস্যা নিজেকেই জুঝতে হয়, এবং যে এটি সহায়তা করে সে হলো জ্ঞান। জ্ঞানই মানুষের একমাত্র শক্তি। বন্ধুরা, আমরা জানি যে কুরুক্ষেত্রে অর্জুনকে শেষ পর্যন্ত কিন্তু গান্ডীব হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, এবং সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। রক্তক্ষয়ী যুদ্ধ, এবং নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে। বন্ধুরা, শুরু থেকে ওই রকম একটা মেন্টাল কন্ডিশন, আনম্যানলিনেস যাকে বলা হয়, সেরকম একটা পরিস্থিতি থেকে ধীরে ধীরে জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞান তার মধ্যে সঞ্চালিত করেছিলেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন, ক্লিব্বং মাস্ম গম পার্থ নৈতত্ব ইপপদ্যতে শুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই আনম্যানলিনেস তোমার মতো বীরের শোভা পায় না, ওঠো, দাঁড়াও। তারপর আমরা জানি একে একে জ্ঞানের তরবারিতে কিভাবে সমস্ত অজ্ঞানতা তার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তিনি উত্তরণের পথ খুঁজে পেয়েছিলেন। অর্জুন, তিনি বুঝেছিলেন আসল কোনটি, নকল কোনটি, কোনটিকে ত্যাগ করতে হবে, কোনটিকে ধরতে হবে, কোনটি গ্রহণ করা উচিত, কোনটি বর্জন করা উচিত, তিনি সেটি বুঝেছিলেন। ওই জন্য শেষে ভগবানকে বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতিলব্ধা। আমার মোহ চলে গেছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। করিষ্যে বচনাং তব, এবার তুমি যা বলবে আমি তাই করব। তো বন্ধুরা, বাস্তব জীবনে আমরা এরকমভাবে আমাদের লড়তে হয়। অনেক আমাদের ভেতরে শত্রু রয়েছে, কাম, ক্রোধ, ঔদ্ধত্য, লোভ, এগুলো আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা আমাদের বুঝতে পারি না, চিনতে পারি না। যখন আমরা খুব স্থির ধীর থাকি, শান্ত থাকি, মহা সুখে যখন অবস্থান করি, যখন কোনো প্রতিকূল অবস্থা আমাকে আক্রমণ না করে, ততক্ষণ পর্যন্ত আমরা বেশ আছি, সুখে আছি। কিন্তু যেই প্রতিকূল অবস্থা আসলো, এই রকম যুদ্ধ যখন, জীবন যুদ্ধের সম্মুখীন হওয়া যায় না, তখন মানুষ বুঝতে পারে যে আমার মধ্যে কতটুকু শক্তি আছে, আমার মধ্যে কি জ্ঞান আছে। জ্ঞান মানে ওই এক গাদা ডিগ্রি লাভ করলাম, ডিপ্লোমা লাভ করলাম, ওগুলোর কথা বলা হচ্ছে না। ইট হেল্পস টু গেইন নলেজ। এটা অবশ্যই মানুষকে সেই সত্যর দিকে ধাবিত করে। সত্যকে চেনো, তুমি সত্যকে জানো,
কিন্তু এটি থাকলে পরে, ডিগ্রি থাকলে পরেই যে সেই নলেজের অধিকারী হবে তা না। তার জন্য দরকার তাকে কর্মে ঝাঁপিয়ে পড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত কর্ম করবে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু প্রকৃত জ্ঞান হবে না। এই জ্ঞানটা হলো এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানুষ লাভ করে, নিজে কাজ করে। খালি শুকনো ওই কতগুলো থিওরি পড়লাম, আমরা সেটা যখন কেমিস্ট্রিতে যখন বা ফিজিক্সে যখন ল্যাবে আমরা যাই তখন বুঝতে পারি যে থিওরি আর প্র্যাকটিক্যাল কত তফাৎ। থিওরি পড়লাম, কিছুতেই প্র্যাকটিক্যালি করতে পারছি না আমরা। ধীরে ধীরে করতে করতে প্র্যাকটিস করে করে এটি হয়। বন্ধুরা, বাস্তব জীবন এটি হলো আসল আমাদের জীবনে। ওটির সঙ্গে যখন আমরা লড়তে পারি এবং যখন নিজেকে বুঝতে পারি, যখন আমরা বুঝতে পারি কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কতটুকু করব, কতটুকু করব না, কখন ধরব, কখন ছাড়ব, মানুষের জ্ঞান তখন তাকে বলে দেয়। এই মহামায়ার জগতে আমরা রয়েছি, কখন যে আমাদের বিপরীত বুদ্ধি হয়ে যায়, বুদ্ধি বিভ্রম হয়ে যায়। অর্জুনের মতো ক্ষত্রিয় দেখলাম তো, শুরুতে একরকম দেখলাম, মাঝখানে একরকম দেখলাম, তারপরে অন্তিমে আর একরকম দেখলাম। বাস্তবের মুখোমুখি সেই মানুষই হতে পারে যে কাজকে কখনো ভয় করে না। কাজ করতে করতে তার ভেতরে জ্ঞানের সঞ্চয় হয় এবং সে তখন বুঝতে পারে সে কখনো প্রতিকূল অবস্থায় ভেঙে পড়ে না, ভয় পায় না, আবার অনুকূল অবস্থাতে একেবারে আনন্দে উচ্ছ্বসিত হয় না। নিজেকে ধীর স্থির রাখতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নমস্কার বন্ধুরা।